আপনি লেডিস প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং শিখতে চাচ্ছেন, কিন্তু অনেক ভিডিও দেখেছেন, আপনার মাথায় কিছু ঢুকতেছে না। কিন্তু আজকের এই ভিডিওতে এত সহজ করে দেখাবো যে ভিডিওটি একবার দেখার পরেই আপনি খুব সহজে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং শিখে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, আপনি শিখে নিতে পারবেন, কথা দিচ্ছি। তো চলুন কাটিংটি করে দেখাই। তো দেখুন, কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি এখানে আমি ভাঁজ করে নিয়েছি। সর্বপ্রথম এখানে যেটা করতে হবে, এলাস্টিক লাগার জন্য কাপড় রেখে এখানে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, এভাবে মার্জিনটি করতে হবে। তো দেখুন, এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনের ফিতাটি রাখতে হবে। রেখে সালোয়ারটি আপনি যত ইঞ্চি লম্বা নেবেন সেই লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই সালোয়ারটি আমি 38 ইঞ্চি লম্বা দিব, তো 38 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো এই মার্জিনটাকেও এখানে সোজা করে টেনে নিতে হবে। এবং দেখুন, একটি প্যান্ট সিস্টেম সালোয়ারে আমরা যেখানে মুড়িয়ে সেলাই দেবো, এর জন্য কিন্তু ঠিক আছে এখানে 3 থেকে 4 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা কাপড় নিতে হয়। আপনি অন্য কোনো ডিজাইন তৈরি করলে এই কাপড়টির প্রয়োজন নেই। তো যেহেতু এখানে ঠিক আছে আমরা সাধারণ একটি সেলাই দেবো, এই জন্য কী করবো, দেখুন এই কাপড়টিকে এদিকে আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এই কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আপনার লম্বা মাপটি আরও আপনাকে মেপে দেখতে হবে ঠিক আছে কিনা। তো দেখুন 38 ইঞ্চি, এখানে 38 ইঞ্চি লম্বা আছে আমার। তো দেখুন, এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এই সালোয়ারটির হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে হাইয়ের মাপটি আমি নিয়ে নিচ্ছি। তো হাইয়ের মাপটি এখানে আমি 13.5 ইঞ্চি দিচ্ছি। তো দেখুন 13.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এই মার্জিনটি টেনে নেওয়ার পরে তো দেখুন, এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করবেন তার ঠিক আছে বডি অনুযায়ী বা কামিজের মাপ অনুযায়ী আপনি লুচের মাপটি নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি লুচের মাপটি নিয়ে নিচ্ছি। এবং দেখুন, এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো দেখুন, এভাবে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিয়ে নেব। তো দেখুন, এইভাবে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নেওয়ার পরে আমাদের পায়ের মুখের মাপটি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি হবে, তো দেখুন এখান থেকে তাদের জন্য 3 ইঞ্চিতে মার্জিন করতে হবে, এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য এদিক থেকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো দেখুন, এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং এই মার্জিনটাকে ঠিক আছে এখানে যে আমরা হাইয়ের মাপ নিয়েছি এখান পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এই মার্জিনটাকে ঠিক আছে স্কেলের সাহায্যে আমরা এখানে মিলিয়ে দিব। তো দেখুন, এইভাবে স্কেলটি রাখতে হবে, এইভাবে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে। তো দেখুন, এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে পায়ের মুখের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনি যার জন্য তৈরি করবেন তার রুচি অনুযায়ী দিতে পারেন, নাহলে আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। তো দেখুন, এই সালোয়ারটির পায়ের মুখ আমি 11 ইঞ্চি দিব। তো 11 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে 5.5। তো দেখুন এই মার্জিন থেকে, তো দেখুন এখানে 5.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন এখান থেকে ঠিক আছে মার্জিনটি আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। তো আপনার যদি স্কেল না থাকে ঠিক আছে আপনি হাত দিয়ে এইভাবে মার্জিনটি মিলিয়ে নিতে পারেন, দেখুন এইভাবে। আর যদি স্কেল থাকে ঠিক আছে স্কেল দিয়েও আপনি মার্জিনটি টেনে নিতে পারেন। তো দেখুন, এই অবস্থায় সালোয়ারটি মার্জিন করে একবারই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। এবং দেখুন, এই সাইডে 2 সুত পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো দেখুন, এই অবস্থায় এই লেডিস প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং করা আমার একবারে কমপ্লিট হয়ে গেছে। তো একটি লেডিস প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করা কত সহজ আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকে থেকে আপনিও খুব সহজ নিয়মে কাটিং করে সেলাইটি করে নিতে পারবেন। তো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মধ্যে খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।